এপ্রিল, এই সকাল হলো, এখন বোনকে নিয়ে 9টার দিকে যাবো। ঘুম কিছুতেই ভাঙছে না, এত সুন্দর ওয়েদার। এই চাটা খাবো দিয়ে। আমার হয়ে গেছে চা খাওয়া। আমার আগে উঠেছি, কিচ্ছু গুছায়নি বন্ধুরা, কিচ্ছু করেনি, তারপরে এখনো ঘুম কাটেনি বন্ধুরা। বোন এসে গেছে, আমরা লেট করে ফেলেছি ঘুম থেকে উঠে। ও অলরেডি কাঁটি ঢুকছে। মানে কাঁটি ঢুকছে, একটু টাইম লাগবে, রাস্তাটা খারাপ। তার ইয়ে আছে, তার যে স্মুথনিং করিয়েছিল আজকে সেটার ওয়াশ আছে, আর ইয়ে করাবে, স্পা করাবে। কি বেশি টাইম লাগবে না। বাচ্চু কি রে, তোর এখনো ঘুম? টাটা। ওই টাটা। ওই ওই আমরা বেরিয়ে এত সুন্দর ওয়েদারটা লাগছে। বর্তমান বৃষ্টি বৃষ্টি কিছু নেই, ওয়েদারটা হেভি, ঠান্ডা লাগছে বাইরে। আমাদের পৌঁছাতে তো 5 মিনিট লাগে, বলো? বৃষ্টি হচ্ছে, ওই জন্য মেঘটা দেখেই বোঝা যাচ্ছে। পৌঁছে গেছি, কিন্তু দিয়া মনে হয় এখনো আসেনি। না, দিয়া আসলে এখানেই থাকতো, সে উপরে উঠবে না, চলে আসবে। দাঁড়াই একটু, আমরা পৌঁছে গেছি। দিতে হয় অটোওয়ালাটাকে ঢুক করে, নামিয়ে দিল না। চলো, ঠিকই আছে, চুল ঠিক আছে। হোক, ঠিক আছে। সুন্দরীরা সব উঠছে, হ্যাঁ, বিশাল সুন্দরী সব, বিশাল বিশাল সুন্দরীরা। সুন্দরী রমণীরা সব দাঁড়িয়ে আছে, খেতে যাবে, টিফিন খেতে। সুন্দরী রমণীরা সব যাচ্ছে, চুল টুল সোজা করে, মাথা সোজা হয়ে গেছে একদম। কোথায় বসবি? এসি সোজা না, যেটা বন্ধ আছে ওটাই বসবি। আমি ধোসা খেতে ভালোবাসি, আমার ধোসা এসে গেছে, বিখ্যাত সেই ধোসা। এদের এখনো স্যান্ডউইচ আসেনি, বসে দুঃখ পাচ্ছে। ভিডিও এ আর তোর হয় না, আমার হাতে ফোন টোন ছুড়ে দিয়েছি, তোলো 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 তোলো, এত ভালোবাসে বসে, এত ধোসা ভালোবাসে, এ আর দাঁড়ানোর কোনো সুযোগ নেই।
বলছে খেয়ে আমাদেরকে একটু দাও, লোভ দিয়ে দেবো কিন্তু, হ্যাঁ লোভ দিয়ে দেবো কিন্তু। না না তুমি দিয়েছে আমাকেও দিয়েছে, এটাকেও দিয়েছে। চুলটা দেখি, চুলে দেখো, চুলটা করেছে ভালোই করেছে, কিন্তু এর হেয়ারটা একটু ইয়ের জন্য, কালারের জন্য একটু খারাপ ছিল, মানে ব্লিচ করে দিয়েছে কালারের মধ্যে, এই জন্য একটু খারাপ ছিল, ফ্রিজ হয়ে গেছিলো। ব্লিচ করা হয়েছে, হ্যাঁ ব্লিচ মেরে কালারটা করা হয়েছিল, ফ্রিজ হয়ে গেছিলো, এই জন্য আরেকটা ক্যারাটিন করাতে বলেছে। তো এখন বর্তমান ঠিক আছে, ভালো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে বর্তমান ঠিক আছে। দেখি মুখে হা, ও না না, আমরা আলুর থেকে এসেছি প্রায় একটা মানে এরকম একটা বাজে, বৃষ্টির জন্য আসতে পারিনি তো, অনেকক্ষণ বসে বললাম 12:30টার সময় খাচ্ছি, খেয়ে প্রায় একটার পর সেখানেও ব্লগ নেওয়া হলো না, এত বৃষ্টি পড়ছে, টোটোতে আর নেওয়াই হলো না ফোন। এসছি, এসে আমি স্নান করেছি, এক্ষুনি স্নান করলো, দিয়ে খেতে বসছি ভাত, মাংস ভাত। আর তোমরা কি বলছো বন্ধুরা, একে দেখে কি মনে হয় এ কদিন স্নান করেছে কি করেনি? মেরে দিবে বলছে, তার মানে বুঝতে পেরেছো বন্ধুরা? কি দিয়ে ভাত খাচ্ছ দিয়া? মাংস। আর বিকেলে আজকে একটা ভালো জিনিস হবে, ডিমের চপ হবে, শুধু ভাজা হবে, মিলে হয়ে যাক। এই খেতে বসছি বন্ধুরা, দিয়া একটু হাত নেড়ে দাও। এই যে বিড়ালটা বসছে এখানে থাকে, ভাত টাত খায়, তার জন্য দই ভাত মেখেছি। একে বাইরে দিলে হয় না, কারণ সেই যে কুকুরটা আছে না, সে খেয়ে নেয়, একে খেতে দেয় না। এর বাচ্চা হয়েছে, কোথায় একটা বাচ্চা দিয়েছে, প্রচুর খিদে পায়। হ্যাঁ মাংস ভাত দেওয়া হবে। চল 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 হাবি, চল চল খাবে, চল সেদিকে। মাংস ভাত খাবে, এবারে খেয়ে বাচ্চা। ঘরের ভিতরে খেতে দিয়েছিলাম তার মাটাকে, একটু খেলো, দিয়ে পালিয়ে গেল। ঠিক আছে, মানে এই যে ট্রাঙ্কগুলো আছে এর উপরে এরা থাকে, যেহেতু তার বাচ্চাকে ছেড়ে, তার বাচ্চাকে তো নিয়ে আসতে পারছে না, সেহেতু সে খাওয়া বন্ধ করে দিয়ে তার বাচ্চার সাথে এখানে বসতে গেল ট্রাঙ্কের উপরে। এবার আমার কি মনে হতে, ভাবলাম এতগুলো ভাত নষ্ট হবে, বিড়ালটাকে দিয়ে আসি দেখি কোথায়, যখন দেখি তার বাচ্চাকে নিয়ে বসছে। তারপরে খাবারটাকে আবার এই জায়গায় আস্তে করে দিলাম, দিতে দুজন নেমে সুন্দর করে খাচ্ছে। এবারে মা আর ছেলে খেলে খেলে ঘুমোতে পারেনি, কদিন শান্তিতে ঘুমোতে পারেনি বলে আমাদের বাঁকা দিদি এখন সুন্দর করে ঘুমিয়ে গেছে, আর পচু দিদি দাঁড়িয়ে আছেন। বলুন বন্ধুদের উদ্দেশ্যে কিছু। ঘুমাবো একটু জায়গা দিলে, মানে বিছানায় পড়লেই ঘুম? হ্যাঁ কি বলবো তোমাকে, দুঃখ লাগে আমার। এত করে বলা হলো বাঁকাকে যে থেকে যা, আজকে কাল যাবি, তা হবে না। বৃষ্টির দিন, পুরো আকাশ মেঘ, বৃষ্টি পড়ছে, তাও ছাই পাঁশ মুখে মেখে যাওয়াই চাই তার। কি বলবো তোমাকে, দুঃখ লাগে আমাকে। কি বন্ধুরা কিছু বলো, কি বলো বলা। এটা হচ্ছে ডিমের চপ, শাশুড়িমা বানিয়েছে, আমার মানে মামনি বানিয়েছে, একটু গরম আছে। আলু আর ডিম দিয়ে, ডিমকে গ্রেট করে এরকম করে বানানো, পুরোটাই ডিম 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 আলু আলু। ডিমটাকে গ্রেট করে দেওয়া হয়েছে, দিয়ে আলুটাকে স্ম্যাশ করে দেওয়া হয়েছে। এই তৈরিটা দেখাবো একদিন, আমরা তো ঘুমাচ্ছিলাম, তৈরি করে দিয়েছি। আর লোভে তাকাচ্ছি, দেখো হায় হায় হায়, ভালো হয়েছে না? জানি ভালো করে সব পড়ে আছে, এগুলো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, এখানে লুকিয়ে লুকিয়ে
চিকেন নিয়ে একটা কি করছে, কি আইটেম কিছুতেই বলছে না, রাতের খাওয়া বলো। দেখো কি রান্না হচ্ছে, কিন্তু বলিনি। আমাকে বলছে না কি রান্না হচ্ছে। বুঝতে পারো তো, দেখো আমি কিন্তু লাস্টে তেল মশলা দিয়ে চিকেন কিন্তু খাবো না ভাই। আমি তেল মশলা দেবো। এই তো তেল তো পড়ে গেল। তাহলে সেদ্ধ করে দেবো, সেদ্ধ করে দিই অল্প দেবো। আর তেল দেবো। বলো বন্ধুদের উদ্দেশ্যে কিছু। রান্নাটা করি দেখাও, তারপরে বলবো। তারাও গেস করুন কি রান্না হচ্ছে। এখানে তেলটা গরম হলে দেবো হচ্ছে মেথি ফোড়ন। এই কটাই আইটেম। আর চিকেন আছে গোলমরিচ নুন হলুদ দিয়ে ম্যারিনেট, আর চিকেনটা গোলমরিচ নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা, আর আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর আর কি আর কিছু বার করে আচ্ছা চিলি চিকেন করবে হয়তো, চলো দিলাম। বলছে না মেথি ফোড়ন দিলাম। কি মেথি ফোড়ন? ফোড়নে মেথিটা দিলাম, শুধু মেথি দিলাম। 5 ফোড়নে যে থাকে শুধু মেথি, এটা দিয়ে কমানো হবে। তখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ দিল, পেঁয়াজ না পেঁয়াজ যা, আমার কাঁচা লঙ্কা গড়িয়ে চলে গেল ভেতরে। এরপরে কি পড়বে? কাঁচা লঙ্কা? না কাঁচা লঙ্কা লাস্ট। বলো বন্ধুদেরকে কি কি রান্না করছো। দেখো লাস্টে বলো। আদা রসুন বাটা, তারপরে চিকেন দিয়ে 5 মিনিট ধরে পেঁয়াজ নাড়ছে, কিরকম নাড়ছে বন্ধুরা দেখো। পেঁয়াজ এখন লাল হলো না। এ কিনা রান্না করে, আমার থেকে শিখো। কালকে রাতে খাওয়ালাম, দেখলে না কত সুন্দর। এবার এই পেঁয়াজটা ভাজা হতে, ও একটু বেশি রোদে আমি ওটা করে দিই। পেঁয়াজটা ভাজা হতে আদা রসুনের পেস্ট দিয়েছি, তার মধ্যে ম্যারিনেট করে দিলাম। ও গার্লিক চিকেন হওয়া, গার্লিক চিকেন। চিকেনটা যে দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, কি বলে হলুদ নুন, অল্প হলুদ নুন আর গোলমরিচ সেটা দিয়ে দিয়েছে। সেটা দিয়েই পুরো 60% মতো চিকেনটাকে সেদ্ধ করে নেবে। 60 থেকে 70। 60% কতটা হয় বন্ধুরা সেটা জানিয়ে দিবে কমেন্টে। দেখেই বুঝতে পারছি যে এতটা। তুমি বুঝবে কিরকম, আমি বুঝে যাবো যে এতটা হয়েছে আর এতটা বাকি। ঠিক আছে বন্ধুরা। হ্যাঁ এরকম টাইপের। সেইটার পরে আর 3টে মতো ইনগ্রেডিয়েন্টস যাবে, তবেই বোঝা যাবে যে আইটেমটা কি। হচ্ছে দই। দই, দই চিকেন হবে কি? দই চিকেন। এই দইয়ের মতো তোমাকেও ফেটে দেওয়া হবে, ঠিক আছে? সেদিন বুঝবে। হ্যাঁ কি হচ্ছে আইটেমটা? কি দই চিকেন? আইটেমটা কি হচ্ছে? দই চিকেন করছে বন্ধুরা। অল্প চিকেন বন্ধ করে দিয়েছে। কি আইটেম ভাই বলছেও না। দইটা ফেটে যাবে, ওই জন্য গ্যাসটা অফ। কত রকমের এই দইটা ফেটে যাবে। দেখি দই চিকেন হচ্ছে বন্ধুরা। পেঁয়াজ বন্ধুরা, বেশি দই চিকেন নেই। কি আইটেমটা কি, নাম কি? বললাম তো দই চিকেন। ও কি দই চিকেন করছে, খেতে ভালো হবে তো। দই চিকেন, দই চিকেন, দই চিকেন হাজির হও। তুমি যখন কালকে বললে আমি পেপার ফ্রাই বানাবো, আমি কি একবারে জিজ্ঞেস করেছি খেতে ভালো হবে? ও বাবা, করেছি। হ্যাঁ কেমন হয়? বাহ, এই তো চাই। প্রচুর রান্না বলে কথা, খারাপ হতে পারে বন্ধুরা। হয়েছে, রান্না হয়ে গেছে। দই চিকেন হয়ে গেছে। গন্ধ তো দারুণ বেরাচ্ছে। এবার খেয়ে দেখতে হবে কিরকম হবে, তারপরে বলবো একদম যে দারুণ হয়েছে নাকি কি বলবো তোমাকে। দুঃখ লাগে আমার। মুখটা দেখো, গন্ধ তো কথা বলছে, গন্ধ কথা বলছে। এটা ঢেলে নি বাটিতে। বেচারা খাবে বলছিল। কি গো খেতে তো বসলে, কিরকম হয়েছে? ভালো, সত্যি ভালো। দই চিকেনই প্রথম খাচ্ছিলাম। আমি অনেকদিন পর বানালাম, বাড়িতে বানিয়েছিলাম আগে। কিছু মশলা দিইনি তো, দেখিয়েছি না ব্লগে। খেতে বেশ ভালো, ভালো লাগবে। তুমি তেল মশলা পছন্দ করছো না বলে করলাম এটা। আমিও নিয়েছি, আমিও খাবো। এগুলো দিয়েছি, এখানে আছে অল্প 2-3 পিস, মা বাবার জন্য রেখে দেবো। খেয়ে নাও।